বিয়ান আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম বাজারে। আজকেও মাছ বাজারে যাচ্ছি, কিন্তু মাছ বাজারে এত ভিড়, কিছু শোনা যায় না, বোঝা যায় না। যাই হোক, শুধু কী মাছ কিনছি সেটা দেখাবো, আরও সবজি কিনবো সেটা দেখাবো। আর ওই যে পাশের বাড়ি প্যান্ডেল হচ্ছে পুজো, তাই আমাকে সামনে দেখে বললো যে কালকে পুজো আসে, যেও কালকে ওই কালী পুজো, কালকে প্রসাদ খেতে যাবো, যদি যাই অবশ্যই ভিডিও করে দেখাবো। যে সিঁড়িতে যে কাকিমা উঠছে, ওনার বাড়ি পুজো, এখন সবাইকে নেমন্তন্ন করে বেড়াচ্ছে। শরীর খারাপ আস্তে আস্তে হচ্ছে। আর এই সামনে এই বাড়িটায় আমার ছেলে ড্রয়িংয়ে গেছে। এই দেখো আর একজন, এই যে আমার এক বান্ধবী প্রিয়মের মা। এখানে কি করছো? ছেলে ড্রয়িং করতে এসছে ওর কাছে। ও, এর কাছে শেখে? তাতে যাই না, এটা হাই করে দাও। এই দেখো, এটা বান্ধবী আমার বান্ধবী। ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, এডিট করার সময় পাইনি, কারণ এটা হচ্ছে রোববারে সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কী করেছি সেটাই তুলে ধরেছি। বাজারে যাচ্ছিলাম, রাস্তাটা ফাঁকা ছিল, বাজারে যাচ্ছিলাম মাছ বাজার করতে। আর রোববারের বাজার সকালবেলা পুরো 8:30 নাগাদ, বাজারটা যেহেতু ফাঁকা ছিল তাই আমি একটু সাইকেল চালাতে চালাতে ভিডিও করছিলাম, সেটাই তুলে দিলাম। দেখুন রাস্তাটা কি ফাঁকা। আর যেহেতু রোববারের বাজার, যখন মাছ বাজারের পেছন দিয়ে আমি ঢুকেছি, দেখুন এত বাইক মানে দাঁড়িয়ে আছে, সব মাছ বাজারের ভেতরে গেছে। আমার সাইকেল রাখার একদমই জায়গা পাচ্ছিল না। আর এই বড় বড় গাড়িগুলোতে মাছ এসছে বা অনেকে মাছ কিনে ফিরছে। আর এই দেখুন কি বড় বড় ইলিশ, আমি যেখান থেকে মাছ কিনেছি সেখানে এই ইলিশটা ছিল। আর আমি কিনেছি ট্যাংরা মাছটা, যেটা আমার শাশুড়ি মা খেতে ভালোবাসে, সেটা একটু তুলে ধরলাম। বলেছিলাম আগের দিন আমি কি মাছ কিনবো সেটা দেখাবো। অবশ্যই বেরিয়ে পড়েছিলাম সবজি কিনতে। সবজিটা হচ্ছে আমাদের মেন রাস্তার ওপর বসে, যেটা লক্ষ্মী হল বলে চেনে, সেই রাস্তার ওপর দিয়ে। সোনাপট্টিও অনেকে জেনে থাকে, যেহেতু একদম সকালবেলা দোকান, সোনার দোকানগুলো একদমই খোলেনি, সবজিপাতি নিয়ে সবে লোকজন বসছে। ওখান থেকে কিছু সবজি কিনেছি, আর ফাঁকা ছিল বলেই ভিডিওটা করতে পেরেছি। এক হাত সাইকেল আর এক হাতে ফোন ধরে রাস্তার সাইড দিয়ে সবজি কাকিমা কারা দাদারা বসছে, তাদের ওখান থেকে কিছু সবজি কিনেছি সাইকেলে করে। দেখুন কি সুন্দর শাক, ডাঁটার শাক ছিল, আর একদম সকালবেলা ছিল টাটকা। আর এই গলিটার ভেতরে হচ্ছে শ্যামপ্রসাদ ময়দান, ওই গলির ভেতরে অনেক সবজির দোকান ছিল। যেহেতু আমি সাইকেল নিয়ে গেছি, একদমই ভেতরে যাইনি। ওখান থেকে সবজি কিনে যখন বাড়ি ফিরেছি তখন অনেকটাই বেলা হয়ে গেছে। মাছ বাজারে যেহেতু গেছিলাম, সকালে স্নান করিনি, একটু দেরি করে স্নান করেছি। স্নান করে সবে বাইরে এসেছিলাম, সেই সময় মানে সব আমার এক বান্ধবীরা সব হোলি সেলিব্রেশন করতে করতে রাস্তা থেকে প্রসেশনে বেরিয়েছিল। আমাকে দেখে এসে আবির লাগিয়ে দিয়ে গেল। আমি বললাম সবে স্নান করে উঠেছি, এই জন্য আমাকে একটু কপালে দিয়েছিল। যাই হোক, আর তখন আমি স্নান করে উঠেছিলাম বলে আমার হাতে ক্যামেরাটা ছিল না। আমি ঘরে গিয়ে যখন ফোনটা এনেছি তখন ওরা অনেকটা দূরে চলে গেছিলো। বেশ ভালো লাগছিলো, সব হলুদ রঙের শাড়ি পরে হাতে আবির নিয়ে রং খেলতে খেলতে গান করতে করতে যাচ্ছিলো। ওগুলো সেরে যখন উঠেছি তখন প্রায় 11:30 15:30 বাজে। তারপরে ব্রেকফাস্ট খেয়েছি। এই দেখুন আমার রোববারের সকালে ব্রেকফাস্টটা কী ছিল, রুটি, মিষ্টি, লাড্ডু আর তরকারি। আর এই মিষ্টিগুলো হচ্ছে আমাদের বাড়িতে শনিবার আর বৃহস্পতিবার ঠাকুরকে মিষ্টি দেওয়া হয়, সেটাই প্রসাদ। আর কে কে আমার মতো এই সকালে রুটির সাথে মিষ্টি খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা আমি সেদিনকে সকালে পোস্ট করার সময় পাইনি, যেহেতু সকালের ভিডিও করেছি অনেক, মানে এখন যেমন 2 দিন পরে পোস্ট করব। যাই হোক, এটা খেয়ে দিয়ে যখন আমি মানে করছি তখন প্রায় 12টা 12:30 বেজে গেছে, অনেকটা সময় হয়ে গেছে। রবিবার ছিল যেহেতু একদম সময় পাইনি। আর এই 2 দিনও একটু সময় পাইনি যে এডিট করবো, সেই সময়টা পাইনি। তারপরে খেয়ে দিয়ে আবার একটু বাজারে বেরিয়েছিলাম। আর বাজারে বেরিয়েছি যখন, তাই যেতে যেতে একটু আবার ভিডিও করছিলাম। যাই হোক, আমার ভিডিও তোমাদের কেমন লাগে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। আর আমাকে সাধারণত চশমা পরে দেখা যায় না, আমি তখন ফোন ঘাটছিলাম, চশমাটা পরেই বেরিয়ে গেছিলাম। যাই হোক, একটু কমেন্ট করে জানিও।